কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ২০২৪ সালের ৩১ জুলাই বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ। সাংবাদিক সহ আহত হন ৯০ জন। দুপুর ১২টা থেকে হাইকোর্টের মাজার গেটে জড়ো হন শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রায় ৩ ঘণ্টা সেখানে বিভিন্ন স্লোগান দেন। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেন। আরেকটি অংশ বেলা ১টার দিকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যেতে চাইলে পুলিশি বাধায় দোয়েল চত্বরে অবস্থান নেয়। এদিন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুপক্ষ। বিরূপ পরিস্থিতির কারণে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন। ৩১ জুলাই অনেক এমপি মন্ত্রী দেশ ছাড়েন। সেদিন বিকেল ৩টার পর সচল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানান মার্কিন সিনেটর বেন কার্ডিন ও কোরি বুকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান শেখ হাসিনা। ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ দিনে গ্রেপ্তার করা হয় ১০,৭৩৫ জনকে। সেদিন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ ৩ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চান পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে। এদিকে পরের দিন ১ আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী নির্যাতনের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট তৈরি করা হয়। নিউজ ডেস্ক, ৫২ টিভি।